স্পেশাল এখানে চালের আটার রুটি আর স্পেশালভাবে একটা মাংসর তরকারি করেছিলাম এই রুটিটা দিয়ে খাওয়ার জন্য। কিভাবে বানাচ্ছি ভিডিওটা তাহলে দেখতে থাকুন। আর ভিডিওটা যখন চুজ করে নিয়েছেন কিভাবে দুটো রেসিপি বানাচ্ছি অবশ্যই দেখবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। একটু আমাকে সাপোর্ট করবেন যাতে আমি একটু উন্নতিটা করতে পারি, এটাই আমি বলছিলাম। এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মতন চিকেন। আমি এখানে আদা রসুনটাকে পেস্ট করে রেখে দিয়েছি। আর 6টার মতন পেঁয়াজ নিয়েছি। 3টে পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম মানে ম্যারিনেশনের জন্য। তারপরে দিলাম নুন, আর দিয়েছি ধনে গুঁড়ো, তারপরে দিলাম বিরিয়ানি মশলা, তারপরে হলুদ আর কাশ্মীরি লঙ্কা যা ছিল প্যাকেটে সবই ঝেড়ে ঝুড়ে দিয়ে দিয়েছি। তারপরে আর কি একটু তেল দিয়েছি, কিন্তু সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দিলাম। একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি এলাচ, দারুচিনি, লবঙ্গ, সাজিরে, গোলমরিচ, না সাজিরে না, মরিচ, মানে ওই গোলমরিচের আর একটা ভাই, মানে ও ফর্সা আর এ কালো। তো শেষে আমি এখানে দিয়ে দিলাম জিরেটা। তো জিরেটা বেশি চড়চড় করে উঠলে ওকে নামিয়ে নেবেন, বেশি ফটফট করতে যখন শুরু করবে। তারপরে আর কি একই সাইজে পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম বেরেস্তার জন্য। বেরেস্তা যখন করবেন না, একটু মানে তেলের উপর দিয়ে পেঁয়াজ ছড়িয়ে দেবেন আর অনবরত নাড়তে থাকবেন, ছেড়ে যাবেন না। আলুটা যখন ভাজতে থাকবেন তখন ছেড়ে ওকে যেতে পারেন, মানে আলুটাকে ছেড়ে। কিন্তু পেঁয়াজ যখন ভাজবেন, বেরেস্তা করছেন স্পেশালি, তখন কিন্তু ওকে ছেড়ে যাওয়া যাবে না। ও কিন্তু আবার রাগ করবে, একদিকটা পুড়ে যাবে আবার একদিকটা মানে সাদা হয়ে থাকবে। আলুটাকেও এখানে ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই ম্যারিনেশন করা চিকেনটা ওই তেলেই দিয়ে দিয়েছি। যেহেতু চিকেনে ম্যারিনেশন করার সময় তেলটা দিয়েছিলাম, ওই জন্য আর আমি এখানে তেল দিই না, ওই তেলেতেই রান্না করে নিলাম। এই বাটিটার 1 বাটি আমি চালের গুঁড়ি নিয়ে নিলাম। আর এখানে জলের মেজারমেন্টটা বলি, 1 বাটি যদি জল মানে চালের গুঁড়ি নেন তাহলে 1 বাটি জল নেবেন, তার থেকে একটু বেশি মানে জলটা নেবেন, মানে 1 বাটির থেকে একটু বেশি। তারপরে আর কি জলটা যখন ফুটে আসবে নুন আর তেলটা দিয়ে দেবেন। অনেক রকমভাবেই না রুটির মানে এই ডোটা করা যায়। আমি আজকে একরকম দেখালাম, অন্য আরেকদিন যখন করব আরেক রকম দেখাবো, ঠিক আছে? তো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব তাহলে করে রাখুন। এখানটা কাজটায় আমি এই যে জলটা ফুটে এসছি, টকবক করে ফুটবে, তখনই এই চালের গুঁড়িটা দিয়ে অনবরত নাড়বেন। আজকে না বেশিটা ঘুমির করছি না, কারণ বাড়িতে শাশুড়ি মা নেই। তো এখানে খুবই অল্প পরিমাণে করলাম। তাহলে এভাবে রেখে দিয়ে 2 মিনিট ধিমে আঁচে রেস্ট করতে দিন। ধিমে আঁচে 2 মিনিট, বেশিক্ষণ না। তারপরে আর কি চিকেনেরটা একটু কষানো হয়ে যাওয়ার পরে আমি ব্লেন্ড করে রাখা দইটা এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে হাতেও ব্লেন্ড করে মানে ওই চামচের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারেন। তারপরে আবার এভাবে আমি কষিয়ে নিচ্ছি, মানে দইয়ের জলটা শুকিয়ে আসার পর। তো তার মধ্যে আমি আলুটাও দিয়ে দিলাম। আলুটা আরেকটু সিদ্ধ হতে বাকি আছে। তো এখানটায় আবার রেস্ট করতে মানে নামিয়ে নিয়েছিলাম পরেতে। হাতে একটু তেল মানে ব্রাশ করে আমি খুবই গরম, মানে এটা খুবই গরম লাগছিল আমাকে। তো মানে আস্তে আস্তে করে আমি একটু মাখার চেষ্টা করেছি। তারপরে যদি আপনারা মানে অতিরিক্ত চেপকায় তাহলে ঠান্ডা জল এমনি হাতে বুলবেন, ঠান্ডা জল এতে তবে দেবেন না, জাস্ট হাতে একটা মানে জলটা নিয়ে আবার এভাবে মানে মাখতে থাকবেন। মিডিলে মিডিলে আমি এভাবে মাংসটাকেও কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিয়ে এবার কষাবেন, না হলে নিচে লেগে যাবে। এবার আমি মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি। জানেন আমার বাড়িতে টমেটোটা মানে বাবা পছন্দ করেন না, আবার আমার বর ভীষণ ভালোবাসে। তো দু রকমভাবেই করার চেষ্টা করেছি। আর এইখানটা গাছটায় আবার আমি মিডিলে মিডিলে এসে মানে এই ডোটাকে মেখে নিচ্ছিলাম। তো এইভাবে রুটির সাইজে লইটা করে নেবেন। আপনারা যে মানে বাড়িতে যদি রুটিটা বানান তাহলে বুঝতে পারবেন যে কতটা মানে লইটা করতে হবে। আর অনেকে হয়তো এই চালের আটার রুটি আমার থেকেও ভালো বানাতে পারে। আমি কেমন বানাচ্ছি আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। তো এখানটা আমার ছেলের জন্য আমি এই প্রেসার কুকারে কী করছিলাম, মানে মাংস ওর পছন্দসই মাংস নিয়ে নিচ্ছি। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা এভাবেও মাংসটা করে নিতে পারেন। আর এখানে নিয়েছি মূলো শাক, একটু লাউ শাক, গাজর আর আলু। স্পেশালি এটা আমার ছোট ছেলের জন্য। আজকে তো রুটির মানে ঝাল ঝাল একটু করব, তাই জন্য আমি মানে ওর আলাদা করে মাংসটা করে নিয়েছি। এই যে কষানো মাংসটা ছিল না, ও থেকেই দুটো বেছে একটুখানি মশলা দিয়ে সবজি দিয়ে চড়িয়ে দিয়েছি। বেশি মশলাটাও ছেলেটা খেলো না, অথচ পুষ্টিকর খাবারটা খাওয়া হলো ওর। এভাবে করি। আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে এভাবে করে নিতে পারেন। দেখুন ওরটা তুলে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ওই মানে লঙ্কার গুঁড়োটা।
1 চামচ পরিমাণ দিয়েছি, পরে আবার কাঁচা লঙ্কাও অ্যাড করব। এখানে গরম জলটা আমি ইউজ করলাম। আপনারা কিন্তু গরম জলটাই ইউজ করবেন, তাহলে কিন্তু কি হয় কুকিং প্রসেসটা স্লো হবে না। তো এখানটায় আমার আলু সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওই যে ভেজে রাখা মশলাটা করেছিলাম না, ওইটা এখানে দিয়ে দিলাম, লঙ্কাটা ছিঁড়ে দিলাম। বেশ সুন্দর হয়েছিল মাংসের তরকারিটা। হয়তো রঙটা কেমন হয়ে এসছে ভিডিওটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমার মানে সামনে থেকে অসাধারণ লাগছিল। ফোনের রং আলাদা হয়, আবার অরিজিনাল রং আলাদা হয়। অনেকে মানে মানে রং দিয়ে করতে থাকেন, কিন্তু আমি এভাবে করি না। মানে আমার ফোনের কোয়ালিটির কেমন আমি সেটা বুঝতে পারি না। আমি তো বলি লো কোয়ালিটি, কিন্তু আমার বর বলে ঠিকই আছে, এটা কোনো অসুবিধে নেই। তো এখানে চালের আটা রুটিটা আমি বেলনের উপরে ভালো করে গোল করে ঘুরিয়ে নেওয়ার পরে একবার আমি দেখুন মানে চ্যাপটা করে নিয়েছি, আবার এই ধারগুলো মুড়ে নিয়েছি। এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। তো আমি আগে কখনোই এভাবে চালের আটার রুটি বানাইনি। তো কেমন হচ্ছে আমার রুটিটা অবশ্যই আপনারা বলবেন। আপনারা আমার থেকেও হয়তো ভালো জানেন, আমি অতটা ভালো জানি না, কিন্তু মানে যতটুকু জানি আপনাদেরকে বলছি। আর যারা জানেন না তারা তাহলে দেখে নিন কিভাবে করছি। এখানে ভালোভাবে বেলে নিলাম। দেখুন আমার কিন্তু রুটিটা কি সুন্দর নিজে থেকেই মানে ঘুরছিল রুটিটা। আর যখন একটু একটু চিপকে যাচ্ছিলো, আমি একটু একটু চালের আটার গুঁড়ি দিচ্ছি, বেশি গুঁড়ি দিলে না ভালো লাগে না। পেপারের মতন বেলে নিলাম, একদম পাতলা। দেখবেন আমার হাতটাও না মানে দেখা যাচ্ছে। এখানটায় একটা ট্রিক বলে দিই, এই যে তাওয়াটা গরম হলো, ধিমে করে দেবেন আঁচটাকে। তারপরে এখানে দেখুন আস্তে আস্তে কিভাবে রুটিটা মানে সরে সরে চলে আসছে, মানে ছোট হচ্ছে রুটিটা। দেখবেন সাদা সাদা যদি রুটি করতে চান এইরকমভাবেই করতে হবে। যখন রুটিটা সরে এলো, দেখবেন ধোঁয়াটা ওঠা সামান্য বন্ধ হবে, তখনই রুটিটা উল্টে দেবেন। তো এভাবে উল্টে দেওয়ার পরে এভাবে সাদা সাদা করে রুটিটা উলট পালট করে সেঁকে নেবেন। বেশিবার আবার সেঁকবেন না, নাহলে আবার সেই কেমন টাইপের হয়ে যাবে। তো দেখলেন তো কত সুন্দর ফুলে গেল রুটিটা। কেমন হয়েছিল ভিডিওটা অবশ্যই জানাবেন আমাকে।